हेलो एवरीवन, वेलकम टू माय चैनल कलकाता वेव्स। आज 8 नवम्बर 2024 আমরা যাচ্ছি আজ বন্ধুরা মিলে আবার দুদিনের জন্য একটু ছুটি পেয়েছি। দুদিনের আবার মানে ছুটি পেয়েছি মানে নিজেকে ছুটি দিয়েছি দুদিন। আবার একটু যাচ্ছি আজকে, বেরোলাম। এটা কোথায় এসেছি? অবশ্যই হাওড়া স্টেশন, বুঝতেই পারছেন। তো জনের সমাগম এত এখন বাজে ভোর সকাল 5:50। আমরা ঠিক 5:30 থেকে 5:40 মধ্যে এখানে এসে পৌঁছে গেছি। একটু জাস্ট ওয়েটিং এরিয়াতে। আমাদের ট্রেন হলো 6:35। চলুন কোথায় যাচ্ছি আর কেমন করে যাব আর কে যাচ্ছি। আমরা আজকের টিম আমাদের 6 জনের। আর আস্তে আস্তে তো আপনাদেরকে চেষ্টা করবো একটু করে সব দেখাতে। আরেকজনও এসে গেল। হ্যালো, শুরু হয়ে গেছে, বলছে শুরু হয়ে গেছে। ও বাবা, ছিঁড়ে গেল। যাই হোক, আমরা আপাতত কজন এলাম? 3, 4, 5 জন। শুধু আরেকজনের আসা বাকি আছে। আসলেই আমরা ট্রেন 6:35, একটু দেরি আছে, তাই একটু ওয়েট করি। তারপর আমরা আস্তে আস্তে প্ল্যাটফর্মে দিকে যাবো। ঠিক আছে, চলুন দেখতে থাকুন, সঙ্গে থাকুন। এখন একটু হাঁটতে হচ্ছে। ট্রেন তো এসে গেছে, ট্রেন দেওয়া হয়ে গেছে। চলুন ট্রেনে উঠি, তারপর আবার আপনাদের সঙ্গে ট্রেন ছাড়লো। 6টা বাজে, দেখছি ঠিক টাইমেই ছেড়েছে। 6:35। এগুলো বলবার আস্তে আস্তে। ট্রেন জার্নি আমার সবচেয়ে প্রিয়। আমি সবসময় খুব পছন্দ করি। সবচেয়ে যেটা ভালো লাগে জার্নিটা তো একটা আছে, আর সবচেয়ে যেটা ভালো লাগে ট্রেনে উঠেই বোঝা যাচ্ছে কোথাও যাচ্ছি বেড়াতে, সেটার জন্যই বেশি ভালো লাগে। আমাদের চলে আসি। কোথায় এলাম? ঝাড়গ্রাম। এবারে ডেস্টিনেশন বোঝা গেল। আমাদেরকে ট্রেন নামিয়ে দিয়ে ট্রেন চলে যাচ্ছে নিজের ডেস্টিনেশনে। আমরা যাবো এবার এই দিকে। এখানে ঠিক 8:51 ছিল এখানের ট্রেনে আসার। ঠিক তাই সেই টাইমেই এসেছি। 8:52-তে চলে গেল। এখন ঠিক সকাল 9টা বাজে। আমরা ঝাড়গ্রাম পৌঁছে গেলাম। এখান থেকে আমরা সোজা রিসর্টে যাব। এই আমরা ট্রেন থেকে নেমে অনেকটা সিঁড়ি থেকে ওভারব্রিজ ক্রস করে এসে গাড়িতে উঠলাম। হ্যাঁ সত্যি, সেটা বলে দাও। ও বাবা, আমি পিছনে রাগ নিতে পারি না, ছেলে আমাকে ট্রলি নিয়ে আসতে হয়। আর সেটা ওই নিয়ে নামা ওঠাটা আমার একটু কষ্ট হয়। তাই বন্ধুরা বলছে ভাবি কি বলতো যে আমরা এমন জায়গায় যাবো যে সবজি কিনে একদিন বেশ রান্না করে খেয়ে খাবো সবাই। হ্যাঁ বসছি।
আমরা এবার একটা জায়গা এখান থেকে একটুখানি আগে ঝাড়গ্রাম বেলপাহাড়িতে যাচ্ছি, একটু সেখানে ঘুরবো বেড়াবো, যত আবার এসে নিজেরা মতন করে একটু ফ্রেশ হয়ে গেলাম। তারপর এবার আবার ব্রেকফাস্ট করলাম, করে এবার বেরোবো। চলুন সঙ্গে থাকুন। সবাই উঠে গেছে, আমি লাস্ট। এইটা ধর তো, এইটা ধর। আমার দিদি শ্বশুর বাড়ির জায়গাটা কি সুন্দর, ও ধলবঙ্গর মানে ঘাটশিলার আগেটা সুন্দর না বাড়ি, মানে দারুণ। হ্যাঁ, তারপর বিশাল এরোড্রাম আছে ওখানে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর বলছি খুব রোদ, যে খুব ভালো যে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার সেরকম কিছু এখন নেই, বেশ ভালো রোদ আছে। আমরা তো দুপুরবেলায়, দুপুর না এখন তো 11টা বা এরকম 11:30 মতো বেজেছে। আমরা এখন বেলপাহাড়ির দিকে যাচ্ছি। আমরা একটু এইখানে একটুখানি নামছি, সবাই একটু নামলাম। এই জায়গাটা এত সুন্দর একটু দেখার জন্য, পুরো চারিপাশে জঙ্গল, সবার খুব পছন্দ হয়েছে। হ্যাঁ, সবাই বলছে একটুখানি এটা একটু দেখব, তাই একটু দেখা, ভালো লাগছে না? খুব সুন্দর ফটো সেশন দিব্যি চলছে আমাদের। ও আমরা রাস্তার মাঝখানে দাঁড়িয়ে সব, এখন এতজনে মিলে সব দাঁড়িয়ে নানা রকমের সব বলি। বাবালে কি সুন্দর তুমি! না 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 না, কি অসুবিধা হচ্ছে না? না বলে দূরে পাহাড় দেখা যাচ্ছে। ওকে দল বেঁধে তো সব। দারুণ দারুণ দারুণ, কিন্তু চোখে যত সুন্দর আসছে ক্যামেরায় অতটা ভালো। চোখের জিনিস কি ক্যামেরায়? হ্যাঁ, চোখে যেরকম। বাহ, কি সুন্দর জবাগুলো! এটা দেখবার মতন, একেবারে ফ্যান্টাস্টিক। জবাটা একবার দেখ এখানে, প্রজাপতিগুলো কি সুন্দর। আবার আমরা এক জায়গায় দাঁড়িয়েছি, একটা সাঁওতালদের একটা গ্রামের সাইড দিয়ে যাচ্ছি তো, বেলপাহাড়ি যাচ্ছি, সেইখানে দাঁড়া 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 দাঁড়া, এই বসবো তো, আমি সাইডে বসবো না, ছবি আসে না, সাইডে বসে ছবি আসে না। আচ্ছা, আমরা একটা এতে এলাম, মানে একটা স্পট, এতক্ষণ বাদে আমরা এলাম। আচ্ছা, এই জায়গাটার নাম হলো, এটা এখানে আমরা একটা ওয়াটারফলস দেখব, আর এই জায়গাটার নাম হলো ধাঙ্গি কুসুম। ঠিক আছে, চলুন দেখি, আপনাদেরকেও দেখাবো। খুব সুন্দর জায়গা, ভীষণ সুন্দর। ভালো লাগছে।
এগুলো কি রে? এগুলো এখানে কি পাথরের? দাঁড়া দাঁড়া, পাথরের না সিমেন্টের? পাথর? সত্যি সত্যি? এগুলো কিরকম দাম গো? এইগুলো? হ্যাঁ, ওইটা ওইটা। এইটা 300 দাম। আর এই ছোটটা? এইটা 200 করে আছে। 200 করে? হ্যাঁ, দেখো কোথাও দাঁড়া একটু ঘুরে আগে আসি। কমবে কো 200ই থাকবে। আচ্ছা, আবার এই বেতের জিনিস, ওয়াও কি সুন্দর সুন্দর। দারুণ তো এই জায়গাটা। দাঁড়া দাঁড়া, আমরা এখন সেই তো ওয়াটারফলস দেখার জন্য আসছি। এই রাস্তাটা একবার দেখুন, আপনাদের একটু দেখাই। দেখুন এরকম রাস্তা, এই রাস্তা দিয়ে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি এখন। খুব সাবধানে একটু হাঁটতে হচ্ছে, তাই এবার ক্যামেরা বন্ধ করব, তারপর আবার একটু এগিয়ে যাই। এই রাস্তা দিয়ে তো এলাম। বলছে খুব সুন্দর, চলুন যাই। এই ওরা সব উঠছে। বাপরে, এই অঞ্জনা সাবধান, আমি যাবো তো। দাঁড়া একটু, দাঁড়া একটু, দাঁড়া আমি যাই আগে। দাঁড়া আমি যাই, তারপরে যাবি, ওয়েট কর। দেখাই ঝর্ণাটা সবটা নিয়ে হবে না, ওই তখন খালি দুজনকে পেলাম ঝর্ণার মধ্যে। ঝর্ণাটা সুন্দর লাগে। আমি আর বড়তে নেই, ছোট যদি এতদূর হয়, বড় আরো ঝর্ণাটা আসছে না। একটু দেখাই আপনাদেরকে আমরা কতটা দূরে, কতটা নিচে নেমে এসেছি এই জায়গাটা। আসছি আসছি, দাঁড়া। দেখুন একবার কি অপূর্ব জায়গাটা, খুব সুন্দর। এই জায়গাটাতে তো আসলাম। এবার আবার এখানে এই ঝর্ণা, এটা তো এইটা দেখা হয়ে গেল। এটার পর আমরা এবার আবার আমাদের বাড়ির কাছে চলে যাব। ওনারা সবাই, বাকিরা সবাই তো অলরেডি চলে গেছে। আমি এবার আস্তে আস্তে উঠি। এত সুন্দর জায়গাটা, এসে মনে হচ্ছে একটুখানি বসি, আপনাদের বারবার একটু দেখাই। সুন্দর না?
এত আমি প্রচুর গ্রাউন্ডটা আমি ছোটবেলায় পেয়েছি, ভীষণ পেয়েছি। আর বিশেষ করে মামা বাড়ি জামা যেতাম বেশি। মামার এখন আমরা আস্তে আস্তে যাচ্ছি গাররাশিনী পাহাড়ের দিকে। চারিদিকে দৃশ্যটা অপূর্ব লাগছে দেখতে। দেখুন আচ্ছা, আমরা তো এবার এই জায়গাটা এলাম। এই জায়গাটা হলো কি গাররাশিনী পাহাড় না কি বলছে। আহ, এই পুরোই এইভাবে গেছে, কাছাকাছি কিছু চা টায়ের দোকান টোকান আছে। আমরা এখন সবাই আর যাচ্ছি না, আমারও ঠিক যাওয়ার এখন আর ইচ্ছে নেই। অনেকটা ওপরে বলছে, আধ ঘন্টার ওপরে বলছে হাঁটতে হবে। তো সবাই বলছে একটুখানি সামনে একটুখানি যাবো, গিয়ে একটু ঘুরে চলে আসবো। চলুন দেখি। এই জায়গাটাই খুব সুন্দর, বেশ ভালো লাগছে এই জায়গাটা। রে কত জঙ্গলের ভেতরে, একটুখানি গিয়ে চলে আসবো। আপনাদেরকে একটুখানি নিয়ে যেতে পারবো, কারণ আমি পুরো ওই মন্দির ওই অবধি যাব না। অনেকটা নাকি আধ ঘন্টা বলছে হেঁটে যেতে হবে। অত ইচ্ছে করছে না, প্রচণ্ড আসলে গরম, ভীষণ গরম। আমরা খানিকটা গিয়ে ঘুরে চলে এলাম। ওটা অতটা ওপরে ওঠা সম্ভব হচ্ছে না, অনেক আর সময়ও লাগবে। সবাই তো আসেনি। লাঠি ধরেছি হ্যাঁ, প্রায় আধ ঘন্টার বেশি লাগবে বলছে। ওটা খুব একটা কাজের হবে বলে মনে হয় না। ওটা ছোট, ওটা হবে না। ছোট হলেও ঠিক আছে, কি বল বাবা। সবাই হাতে একটা করে লাঠি নিয়ে তাই তো দেখছি। যাবি না, আর উঠবো না, ও এতটা নেমে এসছি। চল, ওরা একা একা রয়েছে। প্রথমটাই ফার্স্ট টাইম অ্যাটেন্ড নিতে চলে যেতে হবে। এখন নেগেটিভিটি এসে
খান্দারানি লেক এবারের জায়গাটার নাম। আচ্ছা, খেদারানি লেক। বাবা রাস্তাখানা দেখো। খেদাটা নেই, এইটা পাঠিয়েছিলাম তোদের আমি। খান্দারানি খেজবেরি লেক না বলছি। যে জায়গাটাতে এসে আমরা দাঁড়ালাম, এই জায়গাটা লেক আছে একটা। আস্তে আস্তে যেটুকু দেখালাম, এখন এই লেকটা একটু সামনে যাব, একটু আপনাদেরকে দেখাবো। এই লেকটার নাম হলো কি খাদারানি লেক বলছে। এটা একটু আপনাদের দেখাই। আমার বন্ধুরা চলে গেছে সামনে। কি সুন্দর লেকটা না, দারুণ এরকম না, ওই যে সেই কি যেন লেকটা, দারুণ না, ভীষণ সুন্দর। ড্যামটা বড় ড্যাম ছোট ড্যাম দুটো একবার দেখেছো? লোয়ার ড্যাম আপার ড্যাম। হ্যাঁ, ওটা সেই পুরুলিয়াতে তো, অযোধ্যা, পুরুলিয়ার অযোধ্যাতে। দুটো ড্যাম ছাড়াও ড্যামে যেতে গেলে সেই একটা লেক, কি সুন্দর, সামনেটা বিচের মতো অপূর্ব একেবারে। চলুন একটু হেঁটে হেঁটে যাই, আপনাদের একটু নিয়ে যাই। ভীষণ হ্যাঁ, চল। ভিউটা যত ক্লিয়ার না, এখানে এলে ভিউটা অতটা আসে না। এখান থেকে পাহাড়টা, আমি তো বললাম এই স্পটে, ব্রিজের এই স্পটটা থেকে পাহাড়টা ব্যাপক লাগে। এটা দেখেছিস পুরো পুরো আমরা এবারে ফেরত যাচ্ছি, লেক দেখা হয়ে গেল। বক এরকম গলা বের করে, না পানকৌড়ি হতে পারে, বক হবে না। পানকৌড়ি সাদা সাদা নাকি রোস্টা পুরি এরকম নাকি কিছু জাল টানা আছে, ওইগুলো জাল টানা। বাকি একটা একটাই দেখা যাচ্ছে গলা বের, বাকি একটা দেখা যাচ্ছে, এগুলো জাল টানা, জাল টানা। ওই দেখ ওইখানে রোদে নেমে ওরা ছবি। হ্যাঁ, ওই জায়গাগুলোতেই তো আমি বললাম, আমার এইদিকে আসার দরকারই নেই, এইখানেই আমি তো এখানেই দাঁড়িয়েছিলাম। আমরা এবার এখান থেকে বেরিয়ে যাব। তারপর এবার একটা কোনো কি স্পট জানি না, এবারে বোধহয় কি সুন্দর না, এই জন্য এখানে জলের একটা আওয়াজ পাচ্ছিলাম। ওই দেখুন, ওই দারুণ। চলো চল এবার। এবার ডাকলাম তো লাঞ্চ টাইম, আমরা এবার খাবো এখানে। আমরা খাবার আসলে টাইমটা তো হয়ে গেছে, পার হয়ে গেছে। এই যে দোকানের নাম মানে রেস্টুরেন্টের নাম কাঁচা লঙ্কা। দেখি কীরকম, যাই ভেতরে কি কি খাবার খাওয়া যায় দেখা যাক। সবাই খাবার তো এসে গেছে, এবার খেয়ে নেব। আচ্ছা, প্রথমে খাবো তেতো। তেতো আছে, কী কী আছে? তেতো, ডাল, আবার কি এলো, চাটনি নাকি? চাটনি পাপড়। থ্যাংক ইউ। এইটা কি? এটা কিছু একটা পাপড়ি। তেতো আছে, ডাল আছে, পটল চিংড়ি, আলু ভাজা, পাপড়ি তরকারি, আবার আরেকটা কি চাটনি পাঁপড়। খাওয়া শুরু করি। তার মধ্যে ঝাল দিয়েছে।
কত খাবার, আসলে আমরা থালি নিয়েছি সেই জন্য। শুধু টাকার দিকে কেমন খাচ্ছিস বল? হ্যাঁ, শাল পাতায় দিয়েছে, শাল পাতায় এই দিয়েছে, খেতে দিয়েছে। সকাল থেকে সময় নিয়ে মিষ্টি জাতীয় খাবার এত বেশি খাওয়া হচ্ছে, তেতোটা ভালোই লাগছে। এই রাতের খাবার ওখানে খেতে হলে কিন্তু দুঃখ আছে। ঝুরি আলু ভাজা। আমার দ্বারা কবে না। চল, খাওয়া দাওয়া তো হলো। টাকা ভাবতো ওদের তো খাওয়া দাওয়া হয়ে গেল, এবার যাচ্ছি ঘাগরা ফলস। পান খাচ্ছি, ঘাগরা ফলস দেখে তারাফেনী বাঁধ, তারপরে সোজা। ব্লগে বল একজন পানটা খাওয়ালো। ও বাবা, কে খাওয়ালো তাকে একবার দেখে নিন। একবার যে খাইয়েছে বলে তোমাকে একটু থ্যাংক ইউ তুলেছে, যে খাইয়েছে তাকে একটু থ্যাংক ইউ বলে দাও না সবাই মিলে। পান পান খাচ্ছি, এখনো পান খাওয়া শেষ হয়নি, একটু বাকি আছে। আমরা যে জায়গাটা এলাম এই জায়গাটাকে বলছে ঘাগরা। ঘাগরা দেখাই একটু আপনাদের, পড়া যাচ্ছে কি? সেগুলো কিরকম দেখুন, কি অদ্ভুত অদ্ভুত লাগছে। আমার এই ব্যাপারগুলো কিরকম কিরকম অদ্ভুত অদ্ভুত লাগছে। বেশ সুন্দর লাগছে, চলুন যাওয়া যাক। হ্যাঁ, এই তো ঘাগরা দেখা হয়ে গেল। এরপরে আমরা যাব, এরপর কোথায় যেন যাচ্ছি আমরা, কিরে এরপরে কোথায় যাচ্ছি? হ্যাঁ, আরেকটা কোন একটা জায়গায় যাচ্ছি, চলুন। না না, সেটা একটা বাঁধ, বাঁধ একটা, কোনো আর এ নয়, ওটা বাঁধে যাচ্ছে। ঠিক আছে চলুন। এই তো দেখলাম, অসম্ভব সুন্দর, খুবই সুন্দর। এবার আমি এখান থেকে আমরা এই জায়গাটায় দেখুন কি সুন্দর, এত লোক আসছে, সবাই করে করে সবাই যাচ্ছে। আর জায়গায় জায়গায় না এরকম করে জল দাঁড়িয়ে আছে, বিভিন্ন জায়গায় কতগুলো সেই পাথরের খাঁজে খাঁজে যে পকেটসগুলো হয়েছে সেইখানে না এরকম করে জল জল দেখা যাচ্ছে। বেশ লাগছে দেখতে, এগুলো বেশ লাগছে না, কাছে যেখানে যেখানে পাথরের খাঁজে খাঁজে জল, কি সুন্দর লাগছে দেখতে। এই যে কিরকম একটা সুন্দর লাগছে, বেশ। চল, হয়ে গেল। অঞ্জনারা তো এলো না এই দিকটাতে। যাই হোক, আমাদের একটু হয়ে গেল ঘোরা। ওই তারাফেনী বাঁধ,
এইটাই বাঁধ নাকি? না 9 কিলোমিটার এখান থেকে। এটাই? ও নামবো, নেমে আছি, দেখবো। নামবি না তো? না না, চলো যাবো। ওই তো তুলে নে না তারা ফেনি বাঁধো। ওই তো তোলা এখান থেকে দেওয়া হয়ে গেল, চলো। রোদ্দুরটা চলে গেছে তো, অত বিউটিটা আর এখন। হ্যাঁ চলো। এটাই ব্যাপার। হ্যাঁ, সুশান্ত আমাদের খেজুরের রস। হ্যাঁ, ধান সব পেকে গেছে, কি সুন্দর লাগছে। ফ্যাক্টরির সামনে লাভ লাভ লাভ। এই মিঠুর গ্লাসটা একটু কে ধর তো। এই ধর ধর, এই গ্লাসটা ধর। আচ্ছা দে, আমাকে দে, আমাকে দে। আমরা এই সারাদিন বাদে বেলপাহাড়ি ঘুরেই এখন ঢুকলাম। এখন কটা বাজে? 6টা 5। নেবেছিস? হ্যাঁ নেবে যা। সাবধান সাবধান বাবা রে। ধর ধর ধর। এখন আমার লাগবে অনেক। ধর ধর ধর, এখানটায় বসবি, এখানটায় বসবি। ঠিক আছে, চল এখন ওই। তা হ্যাঁ, সারাদিন তো প্রচুর ঘোরাঘুরি হলো, যতটা সম্ভব আপনাদেরকে অনেক কিছু দেখিয়েছি। কোথায় কখন কিভাবে গেলাম, কোথায় কোথায় ঘুরলাম, সবই দেখলেন আপনারা। তার জানি না আপনাদের কেমন লাগলো পুরো ভিডিওটা দেখে। আশা করি সকলের একটু হলেও একটু ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলকে লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। আসবো আবার পরের কোনো ভালো লাগা ব্লগ নিয়ে। পরের ভালো লাগা ব্লগ বলতে আবার আগামীকাল আমরা এই ঝাড়গ্রামের আশেপাশে কোথায় কোথায় যাই, কি করি সারাদিন, অবশ্যই আপনাদেরকে সঙ্গে রাখবো। ঠিক আছে, চলুন আজকের মতো তাই শুভরাত্রি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।